5ই আগস্টের পরেও আবারও বিভাজন তৈরির খেলা চলছে। একদল তো এখানে একমাত্র তারাই এই অভ্যুত্থান করেছেন। গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন দল বিভিন্ন মত ধারণ করবে, এটাই স্বাভাবিক। $234 বিলিয়ন, যেখানে আনুষ্ঠানিকভাবে বলা হয় $460 বিলিয়ন অর্থনীতি, অর্ধেকের বেশি নাই। এইভাবে লুটপাট করার জন্য একটা ভয়ঙ্কর ফ্যাসিস্ট শাসন তারা চাপিয়ে দিয়েছে। তো আমরা কি সেটাই আবার ফেরত চাইছি? না, আমরা সেটা ফেরত চাই না। ফেরত চাই না বলে আমাদেরকে গণতান্ত্রিক পথ নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন সফল হওয়ার পরে, আমাদের এই অভ্যুত্থান যখন সফল হলো, বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তরের অনেক বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি হলো, তখন সেই কাজে মনোযোগের বদলে এইটার ক্রেডিট নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এখন তো এটা প্রায় দলীয়করণ করার একটা চেষ্টা। একদল তো এখানে একমাত্র তারাই এই অভ্যুত্থান করেছেন। এখানে যে জনগণের একটা অবদান আছে, দেশের সমস্ত রাজনৈতিক দল শ্রেণী পেশার অবদান আছে, সেইটা মনে হয় আর খুব বেশি স্বীকৃত স্বীকার্য ব্যাপার হিসেবেই থাকে। এবং এইটার সাথে প্রবণতা আমরা খুঁজে পাই 72 সালের প্রবণতা, যেভাবে আমরা দেখেছি যে একটা পুরো মুক্তিযুদ্ধকে একটা দল দখল করে নেওয়ার চেষ্টা করেছে এবং তার পরিণতিগত আমরা দেখেছি। এই ধরনের চেষ্টার মধ্যে গণতান্ত্রিক পথ হচ্ছে সকলকে নিয়ে, যেহেতু সকলে মিলে অভ্যুত্থান সফল হয়েছে, কাজে সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার কাজটা। আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পরেও আবারও বিভাজন তৈরির খেলা চলছে। এর আগে একভাবে বিভাজন হয়েছে, আরেকভাবে বিভাজন। গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন দল বিভিন্ন মত ধারণ করবে, এটাই স্বাভাবিক। আর অন্য একটি দলের সাথে যদি আমার মত না মেলে, সেই দলের সমালোচনা করার অধিকার আছে। কিন্তু বিশেষভাবে ট্যাগিং করে বিভাজন সৃষ্টি করার চেষ্টা, এইটা আজকে যে রূপ নিচ্ছে, সেটা পুরনো ফ্যাসিবাদের নানান কায়দা কানুনকে জাগিয়ে তোলার একটা চেষ্টা হিসেবে আমাদের দেখতে হবে। কাজে আমাদের এইসব প্রবণতা পরিহার করতে হবে। আমাদেরকে যেতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে গেলে আমাদের বাংলাদেশের লক্ষ্য হচ্ছে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা, যেটা গণতান্ত্রিক হতে হলে তাকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করার ব্যবস্থা রাখতে হবে। জবাবদিহি করার ব্যবস্থা আমরা যদি চাই, তাহলে ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব বক্তব্য আছে। আমরা জনগণের কাছে যাই, জনগণ ঠিক করবেন তারা কাকে পছন্দ করবেন এবং কার উপর ভরসা রাখবেন, কাকে আগামী সংসদে পাঠাবেন, কাকে সরকার গঠনে তারা নির্বাচিত করবেন।